খারাপ চিন্তা বা নেগেটিভ চিন্তার কারণ কি, দুশ্চিন্তার কারণ কি, কিভাবেই বা সেখান থেকে মুক্তি পাওয়া যায়, এর সমাধান কি, এই বিষয়ে আমি বিশদে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের কোনো দুশ্চিন্তা থেকে, নেগেটিভ চিন্তা থাকে বা খারাপ চিন্তা বারবার মনের মধ্যে আসে, তাহলে ডেফিনেটলি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আমি সায়েন্স অফ মাইন্ড নিয়েই কাজ করে চলেছি, আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে আপনারা দ্রুত আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তো চলুন দেখে নিই এই ভিডিওতে যে কিভাবে অ্যাকচুয়ালি নেগেটিভ চিন্তা আমাদের মাইন্ডে আসে, বা এই খারাপ চিন্তাগুলো কেন বারবার আসে এবং সেখান থেকে মুক্তিরই বা উপায় কি। দেখুন, খুব সিম্পল জিনিস। আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি। আমাদের মাইন্ড কি করে, প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ইভেন্ট, বাইরের জগতে বা আমাদের মনের ভেতর কোনো না কোনো ইভেন্ট চলছে। হয় বাইরের জগতের কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনা আমাদের মনে গিয়ে রেজিস্টার হয়। হ্যাঁ, রেজিস্ট্রেশন পদ্ধতি একটা আলাদা আছে, যেখানে ডিলিশন, ডিস্টরশন, ফিল্টার হয়, ডিলিশন, ডিস্টরশন, জেনারেলাইজেশন হয়। তো আমি আমার মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে এই সম্বন্ধে ডিটেলসে বোঝাই যে কিভাবে আমাদের মাইন্ড পারসিভ করে, কিভাবে কোনো জিনিসকে রেজিস্টার করে আমাদের মাইন্ড। তো সেই সব ছাড়ুন, কিন্তু এখানে যেটা বোঝার যে নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন বা নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তাগুলো আসে কেন, সেটা বিশদে বোঝানোর জন্য যেটুকু প্রয়োজন আমি সেটাই এখানে বোঝাচ্ছি। তো বাইরে যে ইভেন্টগুলো ঘটছে, সেই ইভেন্ট কি হয়, আমাদের মাইন্ডে গিয়ে রেজিস্টার হয় ফিল্টার হওয়ার পর। এবার দেখুন, যখন এটা ফিল্টার হওয়ার পর আমাদের মনে একটা পিআইআর গঠন করে, যেটাকে বলা হয় পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। আমরা যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে বা আমাদের ব্যাকগ্রাউন্ডে ঘটছে, আমাদের মাইন্ডে ঘটছে, সেই ঘটনাগুলোর আমরা কি মানে দিচ্ছি, সেটাই হলো আমাদের পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। পার্সন টু পার্সন ভ্যারি করে বলে এর নাম হলো পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। তো এই পিআইআর গঠন হয়। এই পিআইআর তিনটে ইনগ্রেডিয়েন্টস নিয়ে তৈরি। কি কি তিনটে ইনগ্রেডিয়েন্টস? ভি, এ এবং কে। ভি কি? ভি হলো ভিজুয়াল পার্ট। একটা ভিজুয়াল পার্ট থাকবে, যে কোনো ঘটনা আমরা চোখে দেখছি বা মনে মনে ভাবছি, যে ঘটনার আমরা সাক্ষী, প্রত্যেকটা ঘটনার মধ্যে কিছু ভিজুয়াল থিংস আছে, কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি, সেগুলো হলো ভিজুয়াল পার্ট। অডিটরি পার্ট, যা আমরা শুনছি, সেগুলো হলো অডিটরি পার্ট। আর কাইনেস্থেটিক, যা হচ্ছে ফিলিংস। কোনোটা দেখবেন গরম বোধ হচ্ছে, কোনো সময় ঠান্ডা বোধ হচ্ছে, বা কোনোটা রাফ, কোনোটা স্মুথ, এগুলো সব ফিলিংস। এছাড়াও মনের মধ্যে একটা ফিলিংস, ইমোশন জেনারেট হয়। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস থাকে। তো বাইরের ঘটনাগুলোতেও যেমন এই তিনটে ইনগ্রেডিয়েন্টস থাকে, সেরকম আমাদের মনে যখন সেটা রেজিস্টার হয়, যে পিআইআর গঠন হয়, সেই পিআইআর এই তিনটে ইনগ্রেডিয়েন্টস নিয়ে গড়ে ওঠে। এবার ব্যাপারটা দেখুন কি হয়। তো এই যে পিআইআর, ভিএ আমাদের প্রত্যেকের জীবনে কি হয়, বহু ঘটনা ঘটে। বহু ঘটনা আমাদের অতীতে যদি আমরা তাকাই, আমাদের জীবনে বহু ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে বেশ কিছু আছে পজিটিভ, বেশ কিছু ঘটনা পজিটিভ ঘটনা, যেগুলোকে আমরা পজিটিভ বলে রিপ্রেজেন্ট করি। অ্যাকচুয়ালি সেই ঘটনাগুলো পজিটিভ ঘটনা। আর নেগেটিভ ঘটনা, যেগুলো আমাদের জন্য সুইটেবল নয়, যে ঘটনাগুলো আমাদেরকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, সেগুলো নেগেটিভ ঘটনা বলে রিপ্রেজেন্ট করছি আমি এখানে। এরকম বহু ঘটনার সমন্বয়ে আমাদের জীবন গঠিত। অর্থাৎ কি, বেশ কিছু পজিটিভ ঘটনা আছে আমাদের জীবনে, বেশ কিছু নেগেটিভ ঘটনা। এবার ব্যাপারটা কি হয় দেখুন, আমাদের যে হিউম্যান সাইকোলজি, তাতে কি হয়, আমরা যে পরিবেশ পরিস্থিতিতে আছি বা যে সমস্ত মানুষের সাথে আমরা মিশি বা যেভাবে আমরা আমাদের নিজেদের সাথে কথা বলি, তাতে কি হয়, এই নেগেটিভ চিন্তাগুলোকে আমরা বারবার আলোচনা করতে থাকি বা এগুলো নিয়ে চিন্তা করতে থাকি। আর এই যখন আমরা চিন্তা করতে থাকি, তখন একটা নেগেটিভ চিন্তা আরেকটাকে ট্রিগার করে, সেটা আরেকটা নেগেটিভ চিন্তাকে ট্রিগার করে, সেই চিন্তা আরেকটাকে নেগেটিভ চিন্তাকে ট্রিগার করে। এইভাবে কন্টিনিউ প্রসেস চলতে চলতে বারবার এখানে একটা স্ট্রং নিউরাল পাথওয়ে গঠন হয়, একটা স্ট্রং, শক্তিশালী নিউরাল পাথওয়ে গঠন হয়। যার ফলে কি হয়, আমরা এটাকে আর ব্রেক করতে পারি না। যত দিন যায় এই নিউরাল পাথওয়ে আরো বেশি স্ট্রং হতে থাকে। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, যখন নিউরাল পাথওয়ে অনেক স্ট্রং হয়ে গেল,
আর আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে ক্ষতি হচ্ছে, এই নেগেটিভ চিন্তা আমাদের জীবনে অনেক বেশি ক্ষতি করছে, তখন আর বেরোতে পারি না, কারণ এটা একটা প্যাটার্ন, নিউরোলজি গঠন করলো। নেক্সট যেটা হয় দেখুন, যখন আমরা, তাহলে কি আমাদের জীবনে বহু ঘটনা এরকম ঘটে চলেছে, পজিটিভ নেগেটিভ সব ঘটনা ঘটে চলেছে। এবার একজন ব্যক্তি যিনি সব সময় এই নেগেটিভ চিন্তাগুলোকে দেখছেন, তার জীবনে নেগেটিভ ঘটনাগুলো নিয়ে চিন্তা করছেন, তখন কি হচ্ছে, এই নেগেটিভ চিন্তার যে VAK অর্থাৎ তার PIR, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, সেটা আরো বেশি স্ট্রং হচ্ছে। ভিজুয়াল পার্ট, অডিটরি পার্ট এবং ফিলিংস, অনুভূতিটা আরো বেশি স্ট্রং হচ্ছে। এবার যার VAK যত স্ট্রং হবে, সেগুলো তত আমাদের মেন্টাল স্ক্রিনে পরিষ্কার তার ছবি দেখা যাবে, সেটা তত বেশি কালারফুল হবে, তত আমাদের মেন্টাল স্ক্রিনে সামনে আসবে, বারবার ভেসে উঠবে, তার অনুভূতি তত স্ট্রং হবে। তাহলে কি এইটাকে বারবার, একটা নেগেটিভ চিন্তাকে বারবার যখন কেউ চিন্তা করছেন, তখন এই নেগেটিভ চিন্তা তার চোখের সামনে বড় হচ্ছে, বড় হয়ে উঠছে, 3Dর আকার ধারণ করছে, তার ফিলিংসও অনেক বেশি হচ্ছে, অনেক বড় আকার ধারণ করলো। তাহলে এই ব্যক্তি যখন পিছন ফিরে তাকাবেন, তখন কি দেখতে পাবেন, নিজের জীবনের নেগেটিভ ঘটনাগুলোকেই দেখতে পাবেন। আর পজিটিভ যে ঘটনাগুলো, সেগুলো ধীরে ধীরে তার ফেড অ্যাওয়ে হয়ে যাবে, তার VAকে দুর্বল হতে থাকবে এবং সেটা ধীরে ধীরে ফেড অ্যাওয়ে হবে। তাই সেগুলো আর মনে পড়বে না, যত নেগেটিভ ঘটনা সেইগুলোই বারবার মনে পড়বে, আর সেগুলোর PIR, সেগুলোর VAকে আরো স্ট্রং হবে। আর তখন আমরা ভাবি যে আমাদের জীবনে কোনো নেগেটিভ ঘটনা ছাড়া কোনো পজিটিভ কিছুই হয়নি। তো এইখানেই গুরুত্বটা, যে মেন্টাল সায়েন্সেস বা সায়েন্স অফ মাইন্ডের গুরুত্ব, যে এই PIRকে, এই VAকে, ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক পার্ট, এই PIRকে আমরা দুর্বল কিভাবে করব, একে ভেঙে ফেলবো কিভাবে, আর ভেঙে ফেলে আমরা এই পজিটিভ PIR, পজিটিভ ইভেন্টগুলোর PIRকে স্ট্রং করব কি করে। তো সেখানে করতে গেলে আমাদেরকে দুটো জিনিস গুরুত্বপূর্ণভাবে করতে হবে। প্রথমটি হলো, নিজেকে প্রশ্ন করুন যে আচ্ছা, আমি যে নেগেটিভ চিন্তা করছি, কেন করছি এই নেগেটিভ চিন্তা। যখনই আপনি প্রশ্ন করবেন নিজের মাইন্ডকে যে আমি কেন এই নেগেটিভ চিন্তা করছি, বারবার কেন নেগেটিভ চিন্তা করছি, তখন আপনার যে প্যাটার্ন চলছিল নেগেটিভ চিন্তা, সেটা ব্রেক হবে। অর্থাৎ আপনার মধ্যে সচেতনভাবে একটা অ্যাওয়ারনেস আসবে যে নেগেটিভ চিন্তা করা ঠিক নয়। আপনি জানেন, কনসাসলি জানেন, কিন্তু সেই নেগেটিভ চিন্তাকে কন্টিনিউ হতে দেওয়ার চেয়ে একটা ব্রেক ডাউন করা। যেমন জল বয়ে যাচ্ছে, তাকে একটা বাধা দেওয়া, একটা বাঁধ দিয়ে দিলেন, তাহলে সেই জলের ফ্লো অনেক কমে গেল। ঠিক সেরকম আপনি যখনই প্রশ্ন করবেন, একটা বাঁধ দেওয়া হলো, অর্থাৎ আপনার নেগেটিভ চিন্তাটা স্লো হলো, নেগেটিভ চিন্তাটা সেই মুহূর্তে স্তব্ধ হলো। নেক্সট আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা এই নেগেটিভ চিন্তা আমি যে করছি, এটা কি আমার জীবনকে ভালো করছে না খারাপ করছে। তখনই দেখবেন আরো বেশি আপনি সচেতন হবেন, নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন। নেক্সট যেটা থার্ড প্রশ্ন আপনি নিজেকে করতে পারেন, আমি যদি নেগেটিভ চিন্তা না করি, কি চিন্তা করলে আমার ভালো হবে। তো এইভাবে আপনি আপনার নেগেটিভ চিন্তার প্যাটার্নটাকে স্টপ করতে পারেন। কিন্তু একে আরো ভালোভাবে গড়ে তুলতে গেলে কি হবে, দেখুন এখানে একটা জিনিস বোঝার আছে। আমি এখানে দুটো লেভেলের মাইন্ড, বেসিক্যালি তিনটে লেভেলের মাইন্ড, আমি এখানে দুটো লেভেলের মাইন্ড নিয়ে বলছি বোঝানোর জন্য। আমাদের দুটো লেভেলের মাইন্ড যদি ধরা হয়, কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, এই দুটো লেভেলের মাইন্ড কাজ করে। কনসাসলি অর্থাৎ সচেতনভাবে আমরা যা কিছু করছি, সেটা কনসাস মাইন্ড। আর সাবকনসাস মাইন্ড কি, আমরা অবচেতনভাবে যা কিছু করছি, সেটা হলো অবচেতন মন, সাবকনসাস মাইন্ড। তো সাবকনসাস মাইন্ড, আমরা যখন কোনো কিছু অভ্যস্ত হয়ে ফেলি, কোনো কিছু অভ্যেস করে ফেলি, তখন সাবকনসাসলি সব কিছু চলতে থাকে। যেমন ধরুন ড্রাইভিং, আপনি প্রথম কনসাসলি শেখেন, কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু 100 কিলোমিটার 200 কিলোমিটার যদি ড্রাইভিং করেন, আপনার খেয়ালই থাকবে না কতবার ক্লাচ করেছেন, ব্রেক করেছেন, অ্যাক্সিলারেট করেছেন, খেয়াল থাকবে না। কেন? কারণ সেটা আপনার সাবকনসাস প্যাটার্ন হয়ে উঠেছে। তো সেরকম নেগেটিভ চিন্তা বারবার করতে করতে আপনার সাবকনসাস মাইন্ডে এর একটা হ্যাবিট ডেভেলপ হয়ে যায়, প্যাটার্ন ডেভেলপ হয়ে যায়, যার ফলে অটোমেটিক সেটা চলে আসে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, কনসাস মাইন্ডের ক্ষমতা আছে সাবকনসাস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা।
কনসাস মাইন্ডের ক্ষমতা আছে সাবকনসাস মাইন্ডকে পরিচালনা করা। কনসাস মাইন্ড যদি কোনো ইনস্ট্রাকশন দেয়, সাবকনসাস মাইন্ড তা মানতে বাধ্য এবং একে নতুন করে ট্রেনিংও দিতে পারে কনসাসলি। আমরা তার মানে কি, আমরা সচেতনভাবে যদি প্রচেষ্টা করি আমাদের সাবকনসাস মাইন্ডকে আমরা ট্রেনিং দিতে পারি নতুন করে, আর একে আমরা পরিচালনা করতে পারি কনসাসলি। তো যে হ্যাবিটই আমাদের বিল্ড হোক না কেন, সেই হ্যাবিটকে আমরা ভেঙে ফেলতে পারি কনসাসলি যদি আমরা কাজ করি, অর্থাৎ কনসাসলি কোনো ইনস্ট্রাকশন দিই। তো যখন আপনার বারবার নেগেটিভ চিন্তা আসছে, আপনাকে কি করতে হবে, আপনার জীবনের পজিটিভ ছোট ছোট পজিটিভ ঘটনাগুলোকে খুঁজে বের করুন। আর পজিটিভ ঘটনাগুলোকে খুঁজে বের করার পর আপনাকে তার VA কে স্ট্রং করতে হবে, অর্থাৎ ভিজুয়াল পার্টটাকে আপনি মনে করবেন নিজেকে যে আচ্ছা সেই সময়, যে সময় আমি একটা পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম, খুব হ্যাপি ছিলাম, খুব জয়ফুল ছিলাম, খুব আমার মধ্যে একটা মোটিভেট ফিল হতো। সেই টাইমটাতে আমি ঠিক কি কি করছিলাম, আমি কি পোশাক পরেছিলাম, আমার সঙ্গে কে ছিলেন, কোন জায়গাতে ঘটনাগুলো হচ্ছিল, অর্থাৎ এই যে যা কিছু দেখেছিলেন সেটাকে আরো স্ট্রং বানানো, আরো শক্তিশালী বানানো। সেরকম অডিটরি, আপনি কি কি শুনেছিলেন সেই সময় সেটাকে আবার রিকল করা, সেটাকে আবার শোনা, তাহলে অডিটরিটাও স্ট্রং হবে এবং সাথে সাথে দেখবেন একটা ফিলিংস জেনারেট হচ্ছে। এবং সে সময় যদি কোনো টেস্ট নিয়ে থাকেন, কোনো স্মেল নিয়ে থাকেন বা কোনো টাচ করে থাকেন কোনো বস্তুকে, সেই ফিলিংসগুলোকে আবার অনুভব করুন। আর তখনই দেখবেন আপনার মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি, হ্যাপিনেসের বা মোটিভেশনের অথবা জয়ফুলের একটা এক্সাইটমেন্ট আসছে, একটা অনুভূতি আসছে, আর সেই ফিলিংসটাকে আপনি বডিতে স্প্রেড করুন। তাহলে তখনই এই কনসাসলি এইভাবে করতে করতে দেখবেন এই যে পজিটিভ যে ইভেন্টগুলো জীবনে, সেই ইভেন্টগুলোর PIR স্ট্রং হবে, PIR অনেক স্ট্রং হবে। আর যখনই এর PIR স্ট্রং হবে, সাথে সাথে দেখবেন নেগেটিভ PIR, যে PIR গঠন হয়েছিল, যে নিউরাল পাথওয়ে গঠন হয়েছিল, সেটা ব্রেক হবে এবং আপনার কি হবে, এই যে নেগেটিভ যে PIR সেটা ধীরে ধীরে তার VA কে ধীরে ধীরে বিলীন হবে, সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেটা দুর্বল হবে ক্রমশ তার VA কে। আর তখনই আপনি নেগেটিভ যে চিন্তার প্যাটার্ন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আশা করি এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার জীবনে একটা ভ্যালু অ্যাড করবে। যদি ভ্যালু অ্যাড করে থাকে আর এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।